এবার অঙ্কটা হচ্ছে দুইটি রাশির অনুপাত 6:3। হ্যাঁ, উত্তর রাশি 91 হলে পূর্ব রাশি কত? তাহলে আমাকে উত্তর রাশি দেওয়া আছে 91, পূর্ব রাশি কত? আমরা এই অঙ্কটা প্রথমে নর্মালি আমরা যেভাবে করে অভ্যস্ত ওভাবে একটু ট্রাই করব। এরপর আমরা খুব দ্রুত করার জন্য চেষ্টা করবো যে আসলে কিভাবে চিন্তা করলে একটু দ্রুত অঙ্কগুলো সমাধান করা যায়। কারণ আপনি এই অঙ্কগুলা চাকরির পরীক্ষায় অঙ্ক পারাটা যেমন ইম্পর্টেন্ট, খুব দ্রুত সময়ের মধ্যে পারাটাও কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনি একটা অঙ্ক পারেন, এটা ডিটেলসে 5 মিনিট ধরে 3 মিনিট ধরে করে আনসার বসানো হচ্ছে, মানে বসালে হবে না। কারণ হচ্ছে আপনাকে খুব সময়ের দিকেও নজর রাখতে হবে যে খুব অল্প সময়ের মধ্যে যদি সমাধান করতে পারা যায় সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট কাজ। ঠিক আছে, তাহলে আমরা দেখি যে এখানে আমাকে বলছে যে রাশির দুটি রাশির অনুপাত হচ্ছে 6:13, উত্তর রাশি এখানে 91 হলে, অর্থাৎ আমার এখানে দুটো একটা অনুপাত দেওয়া আছে না, যে 6:13, যে 6:13। তাহলে আমার এই অনুপাতের মধ্যে এই প্রথম যেটা 6 আছে এটা হচ্ছে আমার পূর্ব রাশি, এটা হচ্ছে আমার উত্তর রাশি, এটা আমরা জানি। হ্যাঁ, এটা হচ্ছে পূর্ব রাশি আর এটা হচ্ছে উত্তর রাশি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এই অনুপাতের রাশিগুলোকে 6:13 এটাকে আমি এভাবে ধরে নিতে পারি যে 6x অনুপাত 13x। হ্যাঁ, একটা এক্স দুটোটার সাথে আমরা গুণ করে ধরতে পারি। আমরা জানি আমরা অনুপাতের উভয় রাশির সাথে কোনো কিছু গুণ করলে অথবা ভাগ করলে, একই সংখ্যা দ্বারা যদি গুণ করি এবং একই সংখ্যা দ্বারা যদি ভাগ করি তাহলে রাশিগুলোর মানের চেঞ্জ হয় না। ঠিক আছে, অর্থাৎ আপনি 2 দ্বারা যদি 6 কে গুণ করেন এবং 2 দ্বারা যদি 13 কেও গুণ করেন তাহলে যে নতুন অনুপাতটা পাবেন, এই অনুপাতটা, নতুন অনুপাতটা এবং এই আগের অনুপাতটা দুটোই সেম কথা। ঠিক আছে, অর্থাৎ একই সংখ্যা দ্বারা গুণ করলে এবং একই সংখ্যা দ্বারা উভয় রাশিকে ভাগ করলে অনুপাতের মানের কোনো চেঞ্জ আসে না। আচ্ছা, তো আমরা 6:13 এই অনুপাতটাকে 6x অনুপাত 13x ধরলাম। হ্যাঁ, আচ্ছা এরপর আমাকে বলছে উত্তর রাশি হচ্ছে 91। উত্তর রাশি কত বলে দিছে? 91 বলে দিছে। আমার অনুপাতে উত্তর রাশি কত? আমার অনুপাতে উত্তর রাশি হচ্ছে এটা, এই যে 13x। ঠিক আছে, এই 13x হচ্ছে আমার অনুপাতের উত্তর রাশি। তাহলে কি আমি বলতে পারি না এই যে 13x, এই উত্তর রাশি সমান হচ্ছে এই 13x সমান হচ্ছে 91? কারণ আমাকে বলে দিছে উত্তর রাশি হচ্ছে 91, তাহলে আমি আমার অনুপাতের মধ্যে উত্তর রাশি হচ্ছে 13x, তাহলে আমি বলতে পারি এই 13x মানে হচ্ছে 91। তো এখান থেকে আমি x এর মানটা বের করব। তো আমি যদি x এর মান বের করতে চাই, x ইকুয়াল টু কি হবে? 13টা x এর সাথে গুণ অবস্থা আছে না, এই পাশে গেলে ভাগ হবে, তাহলে 91/13, তাহলে কাটাকাটি করলে 7। তার মানে আমার x এর মান আসছে, আমার x এর মান হচ্ছে 7। ঠিক আছে, এখন আমাকে বলছে পূর্ব রাশি কত? তাহলে আমার পূর্ব রাশি কত? পূর্ব রাশি হচ্ছে 6x। হ্যাঁ, তাহলে আমার 6x, তো আমি x এর মান কত পাইছি? x এর মান পাইছি 7, তাহলে 6 গুণ x এর মান 7 বসাই দিলাম, তাহলে 6 7 কত? 42। তার মানে আমার 6x এর মান কত আসছে? 42 আসছে, অর্থাৎ আমার পূর্ব রাশিটা হচ্ছে 42, রাইট আনসার হচ্ছে 42। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এভাবে অঙ্কটা আমরা মানে নরমালি গতানুগতিক ভাবে যেভাবে করি সেটা আমরা বুঝলাম এখানে। ঠিক আছে, আচ্ছা এখন এই জিনিসটাকে আমরা একটু ভিন্নভাবে চিন্তা করি। হ্যাঁ, কিভাবে চিন্তা করি? যে আমাকে বলছে দুইটি রাশির অনুপাত হচ্ছে, হ্যাঁ আরেকটা কথা, যারা এভাবে বুঝে গেছেন এটা মাথায় রাখেন। এর পরটা দেখেন যদি আপনার কাছে কমপ্লিকেট মনে হয়, যে কঠিন মনে হয় যে পরবর্তী নিয়মটা, হ্যাঁ এখন আমরা যেটা করব এই ধরনের চিন্তা করাটা যদি আপনার কাছে কঠিন মনে হয় তাহলে আপনি চিন্তা করার দরকার নাই, আপনি এইভাবেই করবেন। হ্যাঁ, কিন্তু যারা মনে হবে যে না এটা খুব সহজে করা যাবে এবং আমি সময় বাঁচাতে পারবো, তাহলে এভাবে চিন্তা করে অঙ্কটা করবেন। আমি দুইটাই দেখাচ্ছি। হ্যাঁ, একই নিয়ম বাট একটু এভাবে করলে সময়টা আরো সেভ করা যাবে। যেমন আমাকে বলা হচ্ছে দুইটা রাশির অনুপাত হচ্ছে, আমাকে বলা হচ্ছে দুইটা রাশির অনুপাত হচ্ছে 6:13 এবং উত্তর রাশি 91। আচ্ছা একটু খেয়াল করুন তো, আমাকে দুইটা রাশির অনুপাত দেওয়া আছে 6:13 এবং উত্তর রাশি হচ্ছে 91, পূর্ব রাশি কত বের করতে বলছে। তাহলে এই যে অনুপাত, রাশিদের অনুপাত দেওয়া আছে, আমি বুঝতে পারতেছি যে আমার পূর্ব রাশি হচ্ছে 6 অংশ এবং উত্তর রাশি হচ্ছে 13 অংশ। অথবা আমি যদি ভাগে চিন্তা করি, পূর্ব রাশি হচ্ছে 6 ভাগ এবং আমার উত্তর রাশি হচ্ছে 13 ভাগ। এই 6:13 এই কথাটা থেকে আমি এভাবে চিন্তা করতে পারি, আমার পূর্ব রাশি যদি 6 ভাগ হয় আমার উত্তর রাশি হচ্ছে কত ভাগ? 13 ভাগ। হ্যাঁ, আবার আমাকে বলে দিচ্ছে উত্তর রাশি হচ্ছে 91।
তার মানে আমার এই উত্তর রাশি যে আমি 13 ভাগ চিন্তা করছি, এই 13 ভাগের মান হচ্ছে কত? এই 13 ভাগের মান হচ্ছে 91। এই 13 ভাগ হচ্ছে কত করে? 91। তাহলে এই 13 ভাগের মান যদি 91 হয়, হ্যাঁ, এক ভাগ কতটুকু আসলে? এক ভাগ হচ্ছে, তাহলে 13 ভাগ যদি 91 হয়, এক ভাগ আরো কম হবে না? তাহলে কমের জন্য ভাগ করতে হবে। আমরা 13 দিয়ে 91 কে ভাগ করব, ভাগ করলে কত হবে? 7 13 11, অর্থাৎ 7। অর্থাৎ প্রতি ভাগ কত করে? প্রতি ভাগ হচ্ছে আমার 7 করে। ঠিক আছে, তাহলে আমার পূর্ব রাশি কত ভাগ? 6 ভাগ। তো এক ভাগ যদি 7 হয়, 6 ভাগ কত হবে? 6 ভাগ আরো বেশি হবে, তার মানে 6 গুণ 7, মানে 7 গুণ করলে কত? 6 7 42। তার মানে আমার পূর্ব রাশিটা হচ্ছে 42। ঠিক আছে।